আমরা ঢাকা ৮ আসনে রয়েছি এবং এই মুহূর্তে কিন্তু নীলক্ষেতের একটি ভোট কেন্দ্রে পরিদর্শনে এসেছেন ঢাকা ৮-এর ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। কিছুক্ষণ আগেই তার উপরে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা, তিনি অভিযোগ করেছেন। এই পরিপ্রেক্ষিতেই তার কাছে জানতে চাইব। তারা সেখানে মহিলাদের সিরিয়ালটা স্লো করে দিয়েছে মির্জা আব্বাস কলেজে। তারপরে রেলওয়ে কলোনিতে আমরা গিয়েছিলাম, ভিতরে যে প্রিজাইডিং অফিসার সে ডিরেক্টলি বিএনপির পক্ষে কাজ করছে। যারা ভোট দিয়েছে এমন অনেক ভোটার আমরা পেয়েছি হাতে দাগ দেওয়া, যারা হলো ধানের শীষের পক্ষে কাজ করে চলছে, অর্থাৎ সেটা নিরাপদ সেন্টার না। আর আমরা আরেকটা জিনিস সেখানে লক্ষ্য করেছি যে যারা এজেন্ট তার সেই প্রিজাইডিং অফিসারের সাথে ঘোরাফেরা করে। তো যখন আমরা এই থলের বিড়াল বের করলাম, তারা আমাদের বাহির হওয়া মাত্র স্লাইজিং করা শুরু করলো। তারপরে আমাদের সহকর্মীর উপরে আঘাত করলো। পরে আর্মি আসলো, আর্মির সামনেই আমার মাথাতে ঘুষি দেওয়া হলো এবং আমাকে আঘাত করা হলো। তারপর আর্মি আমাদেরকে উদ্ধার করেছে সেখান থেকে এবং সবাইকে নিষ্ক্রিয় করেছে। আমরা সেখান থেকে চলে এসেছি। তো আমরা যেটা বলতে চাই এটা হলো পাড়ার মাস্তানি। শাহজাহানপুরে এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গায় আমরা এই ধরনের অপ্রীতিকর ব্যবস্থা দেখি নাই। আমি সেগুনবাগিচায় গিয়েছি, পল্টনে গিয়েছি, সুষ্ঠুভাবে সবাই ভোট দিচ্ছে। তো পাড়ার মাস্তানি করতেছে এবং সেখানে ভোট ডাকাতি হচ্ছে। শাহজাহানপুরের যেখানে মির্জা আব্বাস কলেজ এবং রেলওয়ে কলোনি, এই দুইটা কেন্দ্রে ভোট ডাকাতি হচ্ছে। আমি প্রশাসনকে অনুরোধ করব দ্রুত পদক্ষেপ নিন। নির্বাচন কমিশনের প্রধান বলেছেন যে আগে নাকি কুকুর বসে থাকতো, এখন মানুষ যাচ্ছে। তো সেখানে তো আমরা দেখলাম গিয়ে হলো এই দুইটা কেন্দ্র হলো অনেক সন্ত্রাসীকে তারা প্রশ্রয় দিচ্ছে। এই জন্য ভোটারদের নিরাপত্তা নিয়েও আমরা শঙ্কিত আছি। অনেকে আমাকে জানিয়েছেন যে এই সব গুন্ডা পান্ডাদের মধ্যে কিভাবে ভোট দেব। তারা পুরো সামনে রোডের মধ্যে সবাইকে নিয়ে বসে আছে। এলাকা থেকে লোক নিয়ে আসছে, বাহির থেকে লোক নিয়ে আসছে। শুনছি নাকি তার সে জন্মস্থান কিশোরগঞ্জ থেকে লোক নিয়ে আসছে। আলাদা করে কি এই দুইটা কেন্দ্রের কথা আপনি নির্বাচন কমিশনে বা কোথাও জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি তাদেরকে, আমরা তাদেরকে জানিয়েছি এবং লিখিত এখনো দেই নাই, লিখিত দিব আমরা। আর অন্যান্য জায়গায় যাচ্ছি এবং আমাদের অ্যানেক্সে এজেন্ট ঢুকতে দেওয়া হয় না, এটা আমরা খোঁজ পেয়েছি। আর এখানে আলহামদুলিল্লাহ আমি এজেন্ট পেয়েছি, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। প্রিজাইডিং অফিসাররা ওকে, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা ওকে। এই কেন্দ্রে দেখলাম তরুণ ভোটারের সংখ্যা। হ্যাঁ, তরুণ ভোটার বেশি, ইউনিভার্সিটি যারা আছে। আমি তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। সবাইকে দেখে সে আমার সেই ইউনিভার্সিটি ডেজ রিমাইন্ডিং হয়েছে। অনেক সিনিয়র ভাইয়া ভোট দিতে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। তারা বলেছে তোমাকে ভোট দেওয়ার জন্য এসেছে। তো আমি বারবার বলে থাকি যে আজকে বলেছি আমি যে ভোটগুলো পাচ্ছি এটা আমার ভোট না, এটা শহীদ উসমান হাদি ভাইয়ের ভোট। উনি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এখন মানুষ আমাকে দিচ্ছে। আমাদের প্রথম এজেন্ডায় ওনার হত্যাকাণ্ডের বিচারটা করা। ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। নাসির ভাই, উনি মির্জা আব্বাস কিন্তু বলেছেন উনি দীর্ঘ অনেক বছর ধরে ৪-৫ বার এই ঢাকা ৮ আসন থেকে উনি লড়াই করেছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কেউ আপনি যেরকম ভাবে তার উপর অভিযোগ করছেন, কেউ তাকে নিয়ে এরকম অভিযোগ করেনি। তার কোনো ভোট ডাকাতির কোনো ব্যাড রেকর্ডও নেই, এরকম। অন্যরা ভয় পায় না, ভয় পাইছে, আমি ভয় পাই না। ওনাকে আমি মানে এক চুল পরিমাণও ভয় পাই না। উনি গণতন্ত্রকে ধ্বংসের জন্য নামছে, এটা অভিযোগ না। আজকে মিডিয়ার সামনে হলে আমাকে মারছে। যে লোকটা বলতেছে আমি মির্জা আব্বাসের এলাকা আপনি কেন ঢুকছেন, সে আবার আমাকে মারতেছে। তো আপনাদের ক্যামেরার সামনে অন বোর্ডে হাবিবুল্লাহ বাহারে যে আমাকে মেরেছে সে তো ছাত্র দলের অন বোর্ডে। যারা আমাকে অপ্রীতিকর অবস্থায় রাস্তার পাশে স্লেজিং করেছে তারা তো ছাত্র দল, যুব দলের। সবই তো ওপেন ক্যামেরা এবং ডিরেক্টলি মির্জা আব্বাসের। গতকাল সে রাতে সংবাদ সম্মেলন করছে মির্জা কালুকে নিয়ে। সন্ত্রাসী একটা বড় সন্ত্রাস ঢাকা ৮-এ। গতকালকে অয়ন, লিয়ন এবং হলো এই যে নয়ন আছে সন্ত্রাসী, এবং কালু মির্জা হলো ফকিরাপুলে একটা সন্ত্রাসী কার্যক্রম। আমরাও সেখানে গিয়েছি, পরে প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তাদেরকে নিষ্ক্রিয় করে পাঠিয়ে দিয়েছে। সন্ত্রাসী কার্যক্রম অ্যাক্টিভিটি তারা শুরু করেছে। আমরা জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আশাবাদী। তারা আমাদের উপরে হামলা করে ভোট বানচাল করতে চাচ্ছে, এটা আমরা হতে দিব না। আমরা আঘাত খাবো, প্রতিরোধ করব, তবে আমরা মাঠ ছাড়বো না। তাদেরকেও বলেছি 90 মিনিটের খেলার মাঠে থাকুন। সারা দেশে তো অনেক জায়গায় এজেন্টকে নিয়ে মারধর করতেছে। ধানের শীষে যমুনা টিভিতে আপনারা দেখেছেন, আগে সিল মেরে বসে আছে। তো তাকে জিজ্ঞেস করা হলো আগে কেন সিল মেরেছেন, বললো যে সিরিয়াল, বাইরে দেখে যে সিরিয়াল নাই। আবার হলো লাঙ্গল বলে ধানের শীষের এজেন্ট, ধানের শীষের এজেন্ট বলে লাঙ্গলের এজেন্ট। ধান লাঙ্গল হলে একাকার হয়ে গিয়েছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু কথা বলছিলাম এই ঢাকা ৮ আসনের অন্যতম একটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে। তিনি বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন এবং তার আগে কিন্তু মির্জা আব্বাস মহিলা কলেজে ভোট দিতে এসেছিলেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনিও কিন্তু ভোট দেওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনিও কিছু বিষয় একদমই তার মতো করে পরিষ্কারভাবে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে নিয়ে যে ধরনের অভিযোগ করেছে সে ধরনের অভিযোগ আগে কিন্তু ঢাকা ৮ আসন থেকে কেউ তার উপরে
করেনি এবং তিনি এর আগেও অনেকবার ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তিনি এই ধরনের অভিযোগ পাননি। আর ঢাকা ৮ আসনের এই যে শাহজাহানপুর যে এই দুটো কেন্দ্রের কথা বিশেষভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি উল্লেখ করলেন যে এই দুটি ভোট কেন্দ্রে ভোট ডাকাতি হচ্ছে, সেই প্রশ্নগুলো কিন্তু একদমই মির্জা আব্বাস হেসে উড়িয়ে দিয়েছে এবং তিনি বলেছেন যে এ ধরনের কথা চলতেই থাকবে যতক্ষণ ভোট গ্রহণ হবে। সব শেষে আসলে জনগণই ব্যালট বাক্সের মধ্য দিয়ে সব কথার উত্তর দিয়ে দিবে। এই ছিল এখন পর্যন্ত ঢাকা ৮ আসন থেকে আমার কাছে সবশেষ।